হ্যালো বন্ধুরা, খুব সকালে ঘুম থেকে উঠে পড়েছি। দেখো এখন বিছানাটা আমি গুছিয়ে নিচ্ছি। আর আজকে ফার্স্ট আমার ডেলি ব্লগ, তো সবাই একটু আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো, প্রতিমা ব্লগস। আর আজকে আমি ব্লগ নিয়ে চলে এসেছি তোমাদের কাছে। তো তোমাদের যদি ভিডিওগুলো ভালো লেগে থাকে অবশ্যই কমেন্টসে জানাবে। আর ইউটিউবে আমার প্রতিমা ব্লগস নামে চ্যানেলটি আছে, তো অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করো। তো দেখো সকাল সকাল উঠে গেছি, আর মানে প্রচণ্ড একদম ঘুমও পাচ্ছিল, কিন্তু কিছু করার নেই, সকাল সকাল উঠতেই হবে, অনেক কাজ করে আছে। তো সেই জন্য দেখো মানে হাইও উঠছিল আর কি। সকালে উঠেছি তো, আর অনেক রাত্রে আর কি শুই, সেই জন্য। তো সকাল সকাল উঠে গেছি, এখন আমি কাজে লেগে পড়বো। আর বন্ধুরা তোমরা সঙ্গে থেকো, আর ভিডিওটি তোমাদের সঙ্গে আমি শেয়ার করছি, তো সঙ্গে থেকে চলো। তো সকালে আমি ঘরের কাজ করছি, ঘর ঝাড়টার দেবো। আজকে যেহেতু মঙ্গলবার করে বজরংবলির পুজো দিই, তো সেই জন্য মঙ্গলবারে আমাদের ফুল একদম ভেজ। আর সেই জন্য ঘর বাড়িগুলো একটু না মুছলে কি আর হয়, ভালো লাগে না। তো সেই জন্য ঘর বাড়িগুলো আমি আগে ঝাড় দিয়ে নিচ্ছি, তারপর আমি মুছবো। মুছে এই দেখো আমি লাঠি নিয়েছি, কারণ পুরো বাড়িটা মুছতে না একটু সময়ও লাগে, আর সেই জন্য কোমরও লেগে যায়। তো সেই জন্য আমি লাঠিতেই মুছছি, কোনো দিন আমি এমনি মুছি। তো তারপরে আমি গেছিলাম একটু ছাদে। আর ছাদে আমাদের এখনও পর্যন্ত সিঁড়ি হয়নি, একটু মই লাগানো আছে, তো এটা আমি একদিন তোমাদের সঙ্গে শেয়ার করব। তো দেখো ছাদে ফুল ফুটেছে, আর নিচ থেকে অনেকটা ফুল তোলা হয়েছিল, আর ছাদে দেখছিলাম ফুল ছিল, সেই জন্য আমি উঠলাম। তো ছাদে ফুল তোলা হয়ে গেছে, আর আমার স্নানও হয়ে গেছে। স্নান সেরে আমি আসছি, আরও কাজ আছে, পুজো সারবো, তারপরে রান্নার কাজ আছে। তো বাড়ির সারাদিনে মেয়েদের যা থাকে, প্রচুর কাজ একটার পর একটা থাকেই, এগুলো তো আর অত হিসাব করে বলা যায় না, তাই না? তো দেখো আমি সব জামা কাপড় আর কি ভাঁজ করে রেখেছি, এগুলো তুলে রাখবো সেই জন্য। তো এখনও পর্যন্ত তুলে রাখাই হয়নি, মানে সময়ও হয়ে উঠছে না, এটা করতে ওটা করতেই মানে কি দিন পার হয়ে যাচ্ছে। তো আমার স্নান হয়ে গেছে, এখন আমি পুজোতে যাব। তো এখানে আমি একটি প্রদীপ আর সলতে ধূপকাঠি সব রেডি করে নিচ্ছি। ঠাকুর ঘরে গিয়ে আমি এখন বসবো। জানি না কেমন হচ্ছে আমার ভিডিও, অবশ্যই যদি কোনো কিছু ভুল হয়ে থাকে অবশ্যই তোমরা নিজের মনে করে ক্ষমা করে দেবে, কারণ আমি তেমন মানে কিছু জানি না, তো একদমই নতুন। তো বন্ধুরা যদি কোনো কিছু ভুল হয়ে থাকে অবশ্যই তোমরা কিন্তু ক্ষমা করে দেবে নিজের মনে করে। আর তোমরা অবশ্যই ভুলটাকে ভুল দেখিয়ে দেবে বা বলে দেবে, তাহলে আমি হয়তো সেগুলোকে ঠিক করে নিতে পারবো। আর এখানে দেখো আমি পুজোতে চলে এসেছি। তো এগুলো আমাদের ঘরের ঠাকুর বসানো আছে, আর বাইরেও আমাদের মন্দির আছে। আর দেখো এখানে আমি সব ভোগ সব রেডি করে দিয়েছি একদম। তো এগুলো আমাদের বাইরে মণ্ডপ আছে, তো সেখানেও আমি নিয়ে যাব। আর আমার পুজোর কাজ দেখো শেষ হয়ে গেছে, তো আমি বাসন কোসন সব একদম পুজোর মেজে এখানে রেখেছি। আর কাঁচা হলুদ খাওয়ার একটা আমাদের ইয়ে আছে, রোজ দিন কাঁচা হলুদ খাই, তো সেগুলোকে আমি ধুয়ে রেখেছি। আর এদিকে তারপরে আমি রান্নায় চলে এসেছি। তো দেখছি যে মুগের ডাল ভাজা নেই, আর আজকে একটু মুগের ডাল করব। তো দেখছি যে ডাল ভাজা হয়নি, তো সেই জন্য আমি উনুনেই ডালটা ভেজে নিচ্ছি। আর রান্না আমাদের কিন্তু উনুনেই হয়, যেহেতু বাড়িতে আমাদের খড়ি আছে, খড়ির ব্যবসা, তো সেই জন্য আমাদের উনুনেই রান্না হয়। তো এখানে আমি করছি সিম বেগুন দিয়ে চচ্চড়ি, আলু, এগুলো টমেটো আছে, এটা সর্ষে পোস্ত দিয়ে করেছি। আর তার সঙ্গে রয়েছিল ভাজা। দেখো তো সারাদিন এভাবেই কেটে যায়, আর বিকেলের কাজ তো পড়েই আছে। তো বন্ধুরা তোমাদের যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটু কমেন্টসে জানিও। অসংখ্য ধন্যবাদ আমার ফুল ভিডিওটি দেখার জন্য।